দেখুন যখন আপনি সেন্ড করবেন না, ওই যে নিচে ওরকম একটা লেখা আসবে যে ওয়ান আপলোড পোস্ট, ঠিক আছে? তো যখন ওটার উপর ট্যাপ করবেন দেখেন ওটা নিচে লেখা থাকবে রিজিউম। তো রিজিউমে যদি আপনি ট্যাপ করেন দেখবেন আপনার ফোন আপলোড হয়ে গেছে। বুঝতে পারছেন? ওটা আলহামদুলিল্লাহ আমি আপলোড করতে নিছি, শুধু আপলোড হতে চলতেছে, সময় নিতেছে আধা ঘন্টা, তাও হয় না। হ্যাঁ, কোথায় ছিলাম আমরা? ওকে, ফাতেমাতুজ জোহরা আপনি কিসের দেখে এটা করলে কথা বললে? ওটা হচ্ছে যে ফাতেমাতুজ জোহরা কোন কিছু আপলোড করছিল, মেবি হয় না এই জন্য। ওকে, শুনবে আপনি কি এগুলো করছিলেন একটাও? মানে আমি তো করছি ভাই, দেখেন তো। আচ্ছা, ওকে ওকে। আমি ফাতেমাতুজ জোহরা আমি আপনারটা একটু আমি তো ছবি পাঠাইছি, wait। দেখেন। আচ্ছা, ওকে ওকে, ওয়েট। আচ্ছা, একজন দেখি। জিনিসটা কি? প্রথমটা ছিল হচ্ছে আই স এ বার্ড হুইচ ওয়াজ ফ্লাইং ইন দ্য স্কাই। এটা কোন সেন্টেন্স আছে তাহলে? সিম্পল নাকি কমপ্লেক্স নাকি কম্পাউন্ড? শুনবে এটা কোন সেন্টেন্স আছে? কমপ্লেক্সে সিম্পল আছে। নাকি কমপ্লেক্স আছে? কারণ এখানে একটা ভার্ব আছে, মাঝখানে একটা রিলেটিভ প্রোনাউন আছে। ওকে, তো আমাদের সিম্পল করতে হবে প্লাস কম্পাউন্ড করতে হবে। সিম্পল, কমপ্লেক্স। হ্যাঁ। তো সিম্পল আই স এ ফ্লাইং বার্ড ইন দ্য স্কাই। গুড। হ্যাঁ, ফাতিমা তুজার এটা হইছে। আমরা একটা এখানে মেইন ক্লুজটা হচ্ছে আই স এ বার্ড। ওকে, এরপরে হুইচ ওয়াজ ফ্লাইং ইন দ্য স্কাই, এখানে ফ্লাইংটাকে আমরা বার্ডের সাথে ইউজ করে দিয়েছি। তার মানে আমরা কিন্তু পরে যে ক্লুজটা ছিল ওটাকে একটা ফ্রেজে রূপান্তরিত করে ফেলতে পারতেছি, যে ফ্লাইং বার্ড ইন দ্য স্কাই। ঠিক আছে, বার্ড ইন দ্য স্কাই। আমি লিখছি যে সুতরাং আমাদের একটা আই স এ বার্ড ফ্লাইং ইন দ্য স্কাই, এটা কি হবে? আই স এ বার্ড ফ্লাইং ইন দ্য স্কাই। না শুন ভাই, ওটা ওটা হবে না। ওখানে ফ্লাইং আবার আরেকটা ভার্ব হয়ে যাচ্ছে। ঠিক আছে, দুইটা ভার্ব ইউজ করা যাবে না। আই স এ ফ্লাইং বার্ড ইন দ্য স্কাই। আচ্ছা, ঠিক আছে। ওকে, এরপর আর এটাকে যদি আমরা কম্পাউন্ড করি তাহলে কি হবে? আই স এ বার্ড এন্ড ইট ওয়াজ ফ্লাইং ইন দ্য স্কাই। গুড। হ্যাঁ, এক নম্বরটা হয়েছে ফাতেমা জোহরা। সেকেন্ড হচ্ছে ইউ আর টু ইয়ং টু আন্ডারস্ট্যান্ড। ওকে, তাহলে কি হবে? ইউ আর সো ইয়ং দ্যাট ইউ ক্যানট আন্ডারস্ট্যান্ড। গুড। ইউ আর ভেরি ইয়ং। এখানে তো এন্ড হবে, দ্যাট হবে না ফাতেমা জোহরা, এন্ড হবে। এন্ড হ্যাঁ হবে, হ্যাঁ, এন্ড হবে, আমি ভুলে and গেছি। you can আমি understand. ভুলে Okay, গেছি। তারপর এটা ছিল 3 নম্বরে কি? In spite of his having money he does not help the poor। তাহলে দো কমপ্লেক্স। শুনবো, এটা এটা কোন সেন্টেন্স আছে? না, ফাতিমা জোহরা বলো, in spite of his having money he does not help the poor, এটা কোন সেন্টেন্স আছে? তিন নাম্বারটার কথা হ্যাঁ বললেন হ্যাঁ, না? 3 নম্বর। In spite of his having money এটা he হচ্ছে, doesn't help the poor। আচ্ছা, হ্যাঁ, এটা নিয়ম মনে হচ্ছে দো অল দো দিয়ে করতে হবে। এটা মনে হয় সিম্পল 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 সেন্টেন্স, সিম্পল হ্যাঁ, হ্যাভিং মানে একটা। এটা সিম্পল আছে। ওখানে ওখানে হ্যাভিং কোনো ভার্ব না, ওটুক সবাই হচ্ছে একটা ফ্রেজ। ইন স্পাইট অফ হিজ হ্যাভিং মানি, তার টাকা থাকা সত্ত্বেও এখানে কোনো ভার্ব নেই। হি ডাজন্ট হেল্প দ্য পুর, সে গরিবদেরকে সাহায্য করে না। এখানে সাহায্য করাটা হচ্ছে ভার্ব, ডাজন্ট হচ্ছে অক্সিলারি ভার্ব, হেল্প হচ্ছে ভার্ব। আর আগে যা আছে ওটুক সব হচ্ছে ফ্রেজ। ইন স্পাইট অফ হিজ হ্যাভিং মানি, এখানে কোনো ভার্ব নেই। আর ভার্ব না থাকলে ওটাকে কোনো ক্লুজ বলা হয় না, ওটাকে বলা ফ্রেজ। আচ্ছা, তো এটা হচ্ছে সিম্পল, আমাদের কমপ্লিট করতে হবে। আর আমরা জানি ইন স্পাইট অফ থাকলে আমরা দো ইউজ করতে পারি। তাহলে দো হ্যাড হলো কেন ফাতেমা তো জোহরা? এখানে আমাদের কি ছিল? আমি ভাবছি এটাও একটা ভার্ব মনে হয়। না না, আপনি ওখানে হ্যাড হবে না, এখানে হ্যাভ হবে। ঠিক আছে, কারণ আমাদের এই পেশে তো প্রেজেন্ট টেন্স আছে। তো আমাদের প্রেজেন্ট ফর্মে আমাদের হ্যাভ হ্যাজ হয় হচ্ছে প্রেজেন্ট ফর্মে, প্রেজেন্ট টেন্সে। হ্যাড হয় পাস্ট টেন্সে, কিন্তু আমাদের ওই পাশে ক্লোজ কি পাস্ট টেন্স ছিল? হি ডাজন্ট হেল্প, এখানে ডাজন্ট কোন টেন্স? না, পাস্ট প্রেজেন্টে ছিল। প্রেজেন্ট। প্রেজেন্ট টেন্স। সুতরাং আমাদের এই পাশে প্রেজেন্ট টেন্স ইউজ করতে হবে, হ্যাড ইউজ করা যায় না। ওখানে লিখতে হবে দো হি হ্যাভ, সরি হিয়ার পরে হ্যাজ বসে, দো হি হ্যাজ মানি হি ডাজন্ট হেল্প দ্য পুর, যদিও তার টাকা ছিল কিন্তু সে গরিবদেরকে সাহায্য করেন। তো এখানে কম্পাউন্ড হবে হি হ্যাজ মানি বাট হি ডাজন্ট হেল্প দ্য পুর। বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। তাহলে আমাদের 4 নম্বরটা ছিল হচ্ছে ইফ ইউ পাস ইউ উইল গেট এ ফোন, যদি তুমি পাস করো তাহলে তুমি একটা ফোন পাবে। তাহলে এটা ইফ পরে অ্যাসারেটিভ আছে, সরি অ্যাফার্মেটিভ আছে, তাহলে আমাদের কি হবে? বাই অথবা ভার্বের সাথে আইএনজি যোগ, তাহলে কি হবে? বাই বা আফটার পাসিং। হ্যাঁ, এটাও হবে বাই, বা হচ্ছে শুধুমাত্র ভার্ব আইএনজি ফর্ম আফটার, আফটার পাসিং কমা ইউজ করতে হবে, না হলে তো হবে না। আফটার পাসিং কমা ইউ উইল। এরপর কম্পাউন্ড হবে, কম্পাউন্ড এখানে করা নেই। ওয়েট, কম্পাউন্ড কি হবে আমি দেখে নিই।
কি ছিল, আই ডু নট নো, না না ওইটা না, কোথায় গেল, ইফ ইউ পাস, এখানে কম্পাউন্ড হবে ইউ পাস এন্ড ইউ উইল গেট এ ফোন, অথবা এখানে ইউ, আমি এটা লিখছিলাম কিন্তু এটা হবে না মনে হয়। না না এখানে ওই যে ফার্স্টে সাবজেক্ট না দিলে হবে, শুধুমাত্র পাস লিখতে হবে। আমরা লিখি না যে ডু অর ডাইস, এখানে ওরকম কিছু যে পাস এন্ড ইউ উইল গেট এ ফোন, এভাবে লিখতে হবে, পাস মানে পাস করো এবং তুমি একটা ফোন পাবে। বুঝতে পারছেন এটা? পাস্ট ইডি যোগ না হবে না? না না শুধু পাস লিখলে হবে, পাস এন্ড ইউ উইল গেট এ ভাই ফোন, এটা কি তাহলে ইডি যোগ হবে নাকি শুধু না পাস্ট লিখবে? না না কোনো আমাদের এখানে কোনো ইডি হবে না, কারণ ওর তো প্রেজেন্ট টেন্স আছে। উইল গেট মানে ফিউচার ইনডেফিনিট, আমরা তো এরকমটা করে থাকি যখন ফার্স্ট কন্ডিশনাল থাকে মানে প্রেজেন্ট টেন্স থাকে, তার মানে বেশি তো প্রেজেন্ট টেন্স হবে। কন্ডিশনাল সেন্টেন্স আপনি কি ছিলেন? না না সুমন ভাই ছিল মেবি, তখন আপনি ছিলেন না যখন আমরা কন্ডিশনাল সেন্টেন্স পড়ছিলাম, যে ফার্স্ট কন্ডিশনাল শুধুমাত্র শ্যাল উইল, ভার্বের শ্যাল উইল, মে বা ক্যান এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, এবং আর এর সব ইফ প্লাস প্রেজেন্ট টেন্স। আর সেকেন্ড কন্ডিশনাল ইফ প্লাস পাস্ট টেন্স এর পাশে হয় উইল বা বা হচ্ছে উইল না উড বা কুড বা মাইট বা হচ্ছে আর কি শুড, ঠিক আছে? এই চারটা প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর থার্ড কন্ডিশনালে হয় এটাকে সাবজেক্ট প্লাস পাস্ট পারফেক্ট টেন্স, এর সহজে উড হ্যাভ মাইট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, এরকম হয়। তার মানে এখানে আমাদের কি আছে, ইফ ইউ পাস ইউ উইল গেট এ ফোন, এর পাশে আছে ইউ উইল গেট, উইল আছে প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, সুতরাং আমাদের এই পাশে হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে ইনডেফিনিট টেন্সের গঠন কি সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, ওখানে শিখেছে। তো আমাদের যেহেতু সাবজেক্ট আছে দ্যাটস আমাদের এখানে শুধুমাত্র পাস এন্ড ইউ উইল গেট এ ফোন। বুঝতে পারছেন জোহরা কম্পাউন্ডটা এটা কি হবে? আই ডু জি বুঝতে হিজ জি। ফাদার্স, আমি তার বাবার নাম, এটা ডু হিজ ভার্ব আছে, একটা অক্সিলারি ভার্ব আর একটা মেইন ভার্ব, এটা সিম্পল কমপ্লেক্স করতে হবে। এখানে কমা হয় না, হিজ ফাদার ইজ, আই জোর এখানে কমপ্লেক্স কমা হবে, সিম্পল কমা, আর কম্পাউন্ড হ্যাঁ এন্ড আই ডু গুড। কে জাস্ট এ মিনিট। আচ্ছা ওকে, তো এখানে ছিল হচ্ছে আই আই ডু নট নো, যে প্রেজেন্টের, সুতরাং আই ডু নট নো, এরপরে না না ওইটা না, হিজ ফাদার হ্যাভ এ নেম এন্ড আই ডোন্ট নো ইট, হ্যাঁ এটা এটা ঠিক আছে। এরপর 6 নম্বরটা দেখেছিলাম, ওয়াচিং দা মুভি আই লস্ট মাই সেন্স, এটা আছে, তাহলে এটা আছে হচ্ছে সিম্পল সেন্টেন্স। ওয়াচিং যেহেতু ভার্ব আইন আইন যোগ আছে প্লাস অবজেক্ট আছে, এরপর একটা ভার্বই আছে, আই লস্ট মাই সেন্স। তো যদি এরকম থাকে তাহলে আমরা সময় যখন বুঝে তাহলে আমরা ইউজ করি সিন্স বা হোয়েন, আর যখন আমাদের কারণ বোঝে তখন আমরা বলি হচ্ছে অ্যাজ বা হোয়েন বা এই ধরনের, মানে যখন আমাদের কোনো কারণ বোঝাবে বা রিজন বোঝাবে। এখানে কি বলছে, বাই না না ওয়াচিং দ্য মুভি আই লস্ট মাই সেন্স, তো কে লিখছেন এখানে, না না এখানে ইফ হবে না, এখানে হবে অ্যাজ বা সিন্স। অ্যাজ আই যে পাস্ট টেন্স সুতরাং হবে অ্যাজ আই ওয়াচড দ্য মুভি আই লস্ট মাই সেন্স, যেহেতু কেন আমি ইফ এই হবে না? ছবিটা দেখেছিলাম সুতরাং আমি বুঝি নাই কেন কোন ভাইয়া? ইফ হলো না কেন? এই তো হওয়ার কথা। আমাদের ইফ আমাদের ইফ হয় কখন, যখন আমাদের ওই পাশে উইদাউট থাকে, ঠিক আছে, বাট এখানে তো একটা কারণ বুঝিয়েছে এখানে। আর ইফ হচ্ছে যখন শর্ত বোঝায়, কিন্তু আমাদের কোনো শর্ত বোঝায় নাই, একটা কারণ বুঝিয়েছে যে আমি যখন মুভিটা দেখেছি বা মুভিটা যখন আমি দেখছি তখন আমি সেন্স হারিয়ে ফেলছি, এটা কি কোনো শর্ত? না, কথা। আমরা দেখুন যখন এই 4 নম্বরটা করছি তখন একটা শর্ত ছিল, ইফ ইউ পাস, যদি তুমি পাস করো ইউ উইল গেট এ ফোন, তুমি একটা ফোন পাবে। তো আমরা এটাতে যখন আবার সিম্পল করছি কি ছিল, আফটার পাসিং, পাস করার পরে ইউ উইল গেট এ ফোন, একটা শর্ত ছিল। বাট এইটাই এই যে 6 নম্বর, এখানে কিন্তু শর্ত নেই, আমাদের এখানে একটা রেজাল্ট বুঝিয়েছে বা একটা কারণ বুঝিয়েছে, দ্যাটস আমাদেরকে অ্যাজ বা সিন্স ইউজ করতে হবে, যে অ্যাজ আই ওয়াচড দ্য মুভি, যেহেতু এই পাশে পাস্ট টেন্স নেই সুতরাং আমাদের এই পাশে পাস্ট টেন্স ইউজ করতে হবে। তাহলে হবে কি, অ্যাজ সাবজেক্ট আই, তারপরে ভার্বের পাস্ট ফর্ম ওয়াচড, তারপরে কি অবজেক্ট দ্য মুভি, এরপর কমা দিয়ে আই লস্ট মাই সেন্স। এটা হলো হয়ে গেল কমপ্লেক্স কম্পাউন্ডে কি হবে, আই ওয়াচড দ্য মুভি এন্ড আই লস্ট মাই সেন্স। কি লিখছেন কথা ধরো,
আই ওয়াজ হবে না, ওয়াস্ট হবে, যেহেতু পাস্ট টেন্স এই পাশে, লস্ট লজের পাস্ট ফর্ম আছে লস্ট, ঠিক আছে, এই পাশে পাস্ট টেন্স হবে, আই ওয়াচড দ্য মুভি এন্ড আই লস্ট মাই সেন্স। বুঝতে পারছেন সুমন ভাই আর ফাতিমা জোহরা? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা ওকে। এরপরে 7 নম্বরটা আছে, 7 নম্বরটা কি ছিল? দো হি জি ইজ টল হি ক্যান নট টেক ইট। তো আমরা জানি দো অলদো থাকে সিম্পল করার ক্ষেত্রে কি হয়, শুনলে বলুন সিম্পলের ক্ষেত্রে কি হয়, দো অলদো থাকে ইন স্পাইট অফ। ইন স্পাইট অফ বাট স্পাইট, ওকে, তাহলে এখানে কি ইউজ করছেন ফাতিমা জোহরা? ইন স্পাইট অফ, তারপরে সাবজেক্টের পজিটিভ ফর্ম হি, হিজ টলনেস, ওকে, টলনেস কমা দিয়ে হি ক্যান নট টেক ইট, গুড, এটা হয়েছে। আর এটা হবে হি ইজ টল বাট হি ক্যান নট টেক ইট, গুড, এটা হয়েছে। 7 নম্বরটা হয়েছে ফাতিমা জোহরা। 8 নম্বর আছে বাই মেকিং এ ড্রামা ইউ উইল বি ফেমাস। বাই মেকিং এ ড্রামা, তো আমরা এটা ইউজ করি ইফ থাকে, ঠিক আছে। তাহলে এখানে কি ইউজ করছেন? ইফ ইউ মেক এ ড্রামা, ওকে, ইউ উইল বি ফেমাস, গুড, এটা হচ্ছে কমপ্লেক্স। আর কম্পাউন্ড ক্ষেত্রে মেক এ ড্রামা এন্ড ইউ উইল বি ফেমাস, গুড, হ্যাঁ এটা হচ্ছে 8 নম্বর হয়েছে। 9 নম্বরটা কি ছিল? when it was autumn the leaf of the trees fall down, ওকে, যখন এটা autumn তাহলে এখানে in autumn সিম্পল হবে in autumn দা, এখানে কি দা ছিল? হ্যাঁ, না না এখানে তো দা ছিল না ফাতিমা জোহরা, শুধুমাত্র হবে ইন অটাম, এখানে দা ইউজ করতে হবে না কারণ দা তো ছিল না। তো শুধুমাত্র এগুলো হবে ইন অটাম কমা দিয়ে দ্য লিভ অফ দ্য ট্রিজ ফল ডাউন, আর কম্পাউন্ড হবে ইট ইজ অটাম এন্ড দ্য লিভ অফ দ্য ট্রিজ ফল ডাউন। বুঝতে পারছেন? হ্যালো, হ্যাঁ, এখানে আপনি দা লিখেছেন, দা তো আমাদের ছিল না উল্লেখ করা, মানে হ্যালো যদি আমাদের কোনো ডিটারমিনার দেওয়া না থাকে তাহলে তো আমরা ইউজ করতে পারবো না, তাহলে ওখানে দা হবে না। বাট আমরা সিম্পলের ক্ষেত্রে অনেক সময় ফ্রেজ গঠন করার ক্ষেত্রে এগুলো আনতে পারি, অনেক এক্সট্রা ওয়ার্ড আনতে পারি। বলছি যে আপনি এটা যেটা বুঝতে লিখেছেন পারিনি, ঠিক আছে, আরেকবার বাট বলেন। ওখানে দা হবে না কারণ আমাদের সেন্টেন্সের মধ্যে তো কোথাও দা ছিল না, শুধুমাত্র ছিল when it was autumn, তাহলে লিখতে হবে in autumn, এরপরে কমা দিয়ে যা আছে তাই, the leaf of the trees fall down, সিম্পল হয়ে গেল। এবং কম্পাউন্ড করার ক্ষেত্রে যা লিখছেন ওটা ঠিক আছে, it is autumn and the and the leaf of the trees fall down। আমি এটুকু বলছি যে দা, ওখানে দা হবে না, ওখানে আপনি সিম্পল দা লিখছেন, দাটা হবে না। Okay. এর পরেরটা আছে 10 নম্বরে কি ছিল? বুঝতে পারছি। as he was a student, এখানে একটা আমরা যখন দেখবো যে as বা since দ্বারা কোনো কারণ বোঝাবে তখন এটা, আর এখানে দুটো ক্লোজ আছে, তার মানে এটা কমপ্লেক্স আছে। আমাদের সিম্পল করার ক্ষেত্রে অবশ্যই আসবে তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ আসে সাধারণত, বা অনেকাংশে বাইও হয়, বাই হয় শুধু ইপের ক্ষেত্রে আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করলে বা বিং এগুলো ইউজ করলে হবে। তাহলে সাবজেক্ট আছে কি হি, তাহলে আমরা কি ইউজ করছি এখানে? হি, না এখানে বিং হবে ফাতিমা জোহরা, এখানে প্রথমে বিং আনতে হবে যেহেতু এখানে বি ভার্ব, হ্যাঁ এখানে বি ভার্ব আছে না, তাহলে হবে বিং, বিং এ স্টুডেন্ট কমা দিয়ে যা আছে তাই, হি কুড নট গেট এ জব, শেষ হয়ে গেল। আর কম্পাউন্ড হবে হি ওয়াজ এ স্টুডেন্ট এন্ড হি কুড নট গেট এ জব। বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। ভাইয়া হ্যাভিং এর আচ্ছা, যে একটা রুল আছে না, যখন এটা আমাদের একটু দেখা বলবেন? যাবে যে এখানে যে আছে ওয়াজ, এম ইজ আর ওয়াজ, এগুলো হচ্ছে বি ভার্ব, সুতরাং এগুলোর ক্ষেত্রে হবে বিং। আর যখন হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো থাকবে তখন হ্যাভিং লিখলেই হবে। অর্থাৎ যে হ্যাভিং এ স্টুডেন্ট হি কুড নট গেট এ জব, যদি থাকতো অ্যাজ হি হ্যাড ইস, এখানে তো হি হ্যাড হ্যাভ এগুলো তো সাধারণত এখানে হবে না, বাট এমনি এমনিতে জাস্ট বলতে যে এখানে যদি ওয়াজের জায়গায় হ্যাভ থাকতো বা হ্যাজ থাকতো তাহলে আমাদের লিখতে হতো হ্যাভিং এ স্টুডেন্ট হি কুড নট গেট এ জব, এটাই। বুঝতে পারছি। সুমন ভাই কি লিখছেন ওইটা আমি দেখে নিচ্ছি। সুমন ভাইয়া ছবি দিয়েছেন, আচ্ছা। I saw a bird which was shining, flying in the sky. I saw a bird. এটা আগে এই ফ্লাইংটা আগে হবে। I saw a bird in the sky. Okay. এরপর আছে কম্পাউন্ড I saw a bird and it was flying in the sky. হ্যাঁ শুধুমাত্র ভার্ব দিলে হবে, কোনো সমস্যা নাই। But you are too young to understand. You are so young that আর না that you cannot understand, এরকম ভাবে that you cannot understand। মানে আমরা যদি কমপ্লেক্স করার সময় যদি ছোট থাকে তাহলে মানে বা 110 থাকলে তাহলে so ডট ডট দ্যাট, এরপরে পাস্ট টেন্স থাকলে কুড নট, প্রেজেন্ট থাকলে ক্যান নট, এরপর অবজেক্ট যা হয়। এরপর কম্পাউন্ড হবে ইউ আর ভেরি ইয়ং এন্ড ইউ আর নট আন্ডারস্ট্যান্ড, ইউ আর নাকি ইউ ক্যান নট আন্ডারস্ট্যান্ড হবে, এখানে আর তো নেই কোথাও, হবে ইউ ক্যান নট আন্ডারস্ট্যান্ড। ওকে, তো আপনি কারেকশন করে নেন। এরপর আছে 3 নম্বর, ইন স্পাইট অফ হিজ হ্যাভিং মানি হি ডাজন্ট হেল্প দ্য পুর, দো হি হ্যাভ মানি, ওকে, দো হি হ্যাভ মানি, এই শোন ভাইয়া হিয়ার পরে হ্যাজ বসে, দো হি হ্যাজ মানি,
he doesn't help the poor. এরপরে he has money but he doesn't help the poor. এরপরে if you pass এটা হবে by patching you will get a phone. সিম্পল না, by patching you will get a phone. ওকে, এরপরে হচ্ছে you pass the exam, না না জাস্ট পাস লিখলে হবে pass the exam and you will get a phone, লিখলে হবে। কিউটা এটা দিন। এরপরটা আছে I do not know his father's name, I do not know what his father name is, good। কম্পাউন্ড হবে যে I do not, না না হবে হচ্ছে what is father name, না না ওটা না, I do not know কম্পাউন্ডে কি হবে, কি আছে ওখানে সেন্টেন্সটা যে I do not know কম্পাউন্ডে কি হবে এটা, আমি এটা করছিলাম his father his father have a name ছিল and I don't know it. his father, কোথায় এটা কত নম্বর, হ্যাঁ his father has a name, হবে his father has a name and I don't know it, হ্যাঁ ঠিক আছে আপনারটা শুনবে ওটা লিখলে হবে his father have a name and I don't know it। ওকে, এরপর 6 নম্বরটা আছে কি ওয়াচিং দ্য compound টা মুভি পারি নাই। I lost my son, বুঝতে পারিনি শুনবে ওটা হবে যে his father have a name and I do not know it, বুঝতে পারছেন? ভাই আরেকবার বলেন তো। আচ্ছা ওকে, আমাদের এটা আছে সিম্পল, ঠিক আছে? তো আমরা এখন কমপ্লেক্স করছি হচ্ছে আই ডু নট নো, মানে যখন রিলেটিভ প্রোনাউন দ্বারা যুক্ত থাকবে তখন আমাদের যদি আমরা সিম্পল করি তাহলে ফ্রেজে সাজিয়ে নিতে হয়, বা কমপ্লেক্স করলে একটা ক্লোজে সাজিয়ে নিতে হয়, বা কম্পাউন্ড করার ক্ষেত্রে এরকম ক্লোজ করতে হয়, ঠিক আছে? এখানে লিখতে হবে যে লাস্টে এক্সটেনশন হয়ে গেছে ওরকম আমরা একটা ক্লোজে রূপান্তরিত করছি, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স সুতরাং ওখানে আমাদের একটা প্রেজেন্ট ফর্ম ইউজ করতে হবে যে হিজ ফাদার হ্যাভ এ নেম, ফাদার হ্যাজ হবে, যেহেতু এটা থার্ড পারসন সুতরাং হ্যাজ হবে, ফাতেমা জোহরা হ্যাজ হবে, হিজ ফাদার হ্যাজ এ নেম এন্ড আই ডু নট নো ইট, আচ্ছা, বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি, ঠিক আছে। ওকে, ফাতেমা ওখানে হ্যাভ হবে কারণ হিজ ফাদার তো সিঙ্গুলার, তাই না? আর আমরা জানি ফার্স্ট পারসন আর হচ্ছে যখন প্লুরাল বোঝায় তখন হচ্ছে হ্যাভ হয়, যে আই হ্যাভ বা উই হ্যাভ বা ইউ হ্যাভ, অথবা হচ্ছে যখন প্লুরাল দে হ্যাভ, এগুলো হয়। বাট সেকেন্ড থার্ড পারসন সিঙ্গুলার না পারসন হ্যাজ হয়, যেমন শি হ্যাজ বা শি হ্যাজ, এরকম। এরপরে 6 নম্বরটাতে কি আছে ওয়াচিং দ্য মুভি আই লস্ট মাই সেন্স, তাহলে এখানে কি হবে ইফ আই ওয়াজ দ্য মুভি, না না এটা এটা হ্যাজ, as I watched the movie I lost my sense, আর এখানে হবে I watched the movie and I lost my sense, good। তারপর হচ্ছে though he is tall, তো in spite বানানটা হয়নি, spite হবে, হবে লাস্টে, in spite of his, যে সাবজেক্ট থাকবে এইটার পজিটিভ ফর্মটা হবে, তাহলে হিয়ার পজিটিভ হচ্ছে his, in spite of his tallness কমা দিয়ে he cannot take it, কম্পাউন্ড হবে he is tall but he cannot take it, okay। by making a drama you will be famous, if you make a drama এরপরে কমা দিয়ে হবে ইউ উইল বি ফেমাস, আর এগুলো কমা কিন্তু অবশ্যই ইউজ করতে হবে, নাহলে কিন্তু স্যার কেটে দিবে। এরপরে হবে কম্পাউন্ডে মেক এ ড্রামা এন্ড ইউ উইল বি ফেমাস, গুড। 9 নম্বরে when it was autumn the leaf of the trees fall down, তাহলে হবে it was autumn, গুড। কমা হবে আপনি কমা ইউজ করেননি, না না it was autumn না, শুনুন ভাইয়া এখানে তো তাহলে দুইটা হয়ে গেল, আপনি দুইটা ভার্ব ইউজ করছেন, ওয়াজ একটা ভার্ব আবার ফল ডাউন একটা ভার্ব, আমরা তো সিম্পল দুইটা ভার্ব ইউজ করতে পারবো না, হবে ইন অটাম কমা দিয়ে দ্য লিফ অফ দ্য ট্রিজ ফল ডাউন, আর কম্পাউন্ড হবে ইট ফল ডাউন, হ্যাঁ এখানে ওয়াজ হবে ইট ওয়াজ অটাম এন্ড দ্য ট্রিজ অফ দ্য লিভস ফল ডাউন, যেহেতু ফার্স্ট টেন্স। ওল্ড ইডি হবে। না না এপে ডাবল এলই হবে, আচ্ছা, ওকে। এরপরটা কি আছে as he was a student he could not, তাহলে হবে because of, না না because of হবে না, বিকজ হওয়া সাধারণত যখন মানে দুইটা ক্লোজের আলাদা আলাদা সাবজেক্ট থাকে, আমাদের এখানে দুটো ক্লোজে একই সাবজেক্ট আছে, সুতরাং আমাদের এখানে ইউজ করতে হবে ইয়া যে যদি অ্যাজ থাকে হ্যাঁ বিং। ভার্বের সাথে আইএনজি, বিং, হ্যাঁ যেহেতু বিভাগ সুতরাং বিং এ স্টুডেন্ট কমা দিয়ে যা আছে তাই হি কুড নট গেট এ পাস। এরপরটাতে হবে হি ওয়াজ এ স্টুডেন্ট বাট
he could not pass, but হবে না, এখানে and হবে, he was a student and he could not pass in the exam. বুঝতে পারছেন সুমন ভাই আর হচ্ছে ফাতিমা জোহরা এগুলো? হ্যাঁ ভাই, বুঝতে বুঝতে আচ্ছা, ওকে। আমি কি আর কয়েকটা করতে দেবো নাকি আরেকটা টপিক শুরু করব? কোনটা? হ্যাঁ, আরেকটা টপিক শুরু করতে পারেন, আচ্ছা, মাঝে মাঝে এটা আবার করতে পারেন। আমরা হচ্ছে আজকে শুরু করব। আপনি যেটা ভালো মনে করেন। শুরু করে সমস্যা নেই। হ্যাঁ, ওইটা আমি ছবি তুলে দিচ্ছি। আমরা আজকে আপাতত পজিটিভ কম্পারেটিভ আর হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিটা দেখি যতদূর সম্ভব। মানুষ না থাকলে শিখে না ভাই। না, তারপর আগে থেকে কিন্তু এখন যথেষ্ট ডেভেলপ হয়েছে আই থিংক। হ্যাঁ, অনেক ডেভেলপ হয়েছে। বাসায় বসে প্র্যাকটিস করতে হবে, আমারই তো অনেক ভুল যায়, দেখা হয় না অনেকদিন। আমি একটু পারাপারি করি তো, একটু আর্লি আর্লি করতেছি, কারণ ইয়ে হয়ে যায়। কম্পারিজন, shorter speed. Okay. ভাই আরেকটা কথা, এই যে হ্যাঁ শোন ভাইয়া। ভাই, আমি আরো পিকচার দিছি আপনাকে, দেখেন। হ্যাঁ, উম, মানে আরো কি আপনি এক্সট্রা দিয়েছিলেন? হ্যাঁ, এক্সট্রা দিয়ে দিছিলাম। ও, 10 নাম্বারটা দেখেন তো, মেনশন করতে 10 পারলাম। নম্বরটা as he was a student, ওইটা ইউ as he কাম was a হিয়ার, student he could not, হুম, ইউ কাম হিয়ার। ও ওইটা you come here when you are only 4, ওকে। তাহলে এটা হবে, এটা আমাদের আছে কমপ্লেক্স, তাহলে সিম্পল হবে হুম at the age of 4 you came here, এরকমটা হবে যে at the age of 4 you came here। আচ্ছা, আমরা গতকালকে মেবি করছিলাম যে at the age of 4 you came here, at the age of, এই যে ইউ ইউ আর অনলি 4, আমরা এটাকে আরেকটা ফ্রেজে রূপান্তরিত করে ফেলেছি যে at the age of 4 মানে যখন বয়স 4 বছর ছিল ইউ কেম হিয়ার, তুমি এখানে আসছিলে, অথবা এরকমটা লিখতে পারি ইউ কেম হিয়ার at the age of 4, আপনাদের যেটা খুশি ওটাই লিখতে পারেন, অথবা এরকমটা লেখা যায় ইউ কেম হিয়ার at 4, মানে যখন তোমার বয়স 4 বছর ছিল তখন তুমি এখানে আসছিলে, আপনাদের মানে যেরকমটা সুবিধা হবে। আচ্ছা, ঠিক আছে। এরপরে হচ্ছে তারপরে কম্পাউন্ড। সিন্স, এখানে কম্পাউন্ড হবে ইউ ওয়েন ইউ, হ্যাঁ এখানে হবে ইউ কেম, ইউ, এখানে কাম হবে না, এখানে কেম হবে, ইউ কেম হিয়ার এন্ড ইউ আর অনলি 4, এটুকু লিখলেই হবে ইউ কেম হিয়ার এন্ড ইউ আর অনলি 4, তাহলে হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে। এরপর এটা আছে 12 সিন্স দ্য ওয়াটার সল্টি, এখানে একটা ভার্ব হবে, অবশ্যই একটা ভার্ব লাগবে, আপনি ভার্ব ইউজ করেন নি, মেবি টাইপিং মিস্টেক হয়েছে। সিন্স দ্য ওয়াটার ওয়াজ, মেবি ওয়াজ, হ্যাঁ ওয়াজ হবে কারণ এবার কুড নট আছে। সিন্স দ্য ওয়াটার ওয়াজ সল্টি দ্য সেলার কুড নট ড্রিঙ্ক ইট, তাহলে কি হবে দ্য ওয়াটার বিং সল্টি দ্য সেলার্স কুড নট ড্রিঙ্ক ইট, হ্যাঁ এটা হচ্ছে। তাহলে দো, না এটা কম্পাউন্ড করেননি, হবে হচ্ছে দ্য ওয়াটার ওয়াজ সল্টি এন্ড দ্য সেলর কুড নট ড্রিঙ্ক ইট। এরপরে হচ্ছে 13 নম্বর, দো হি হ্যাড উইলিংলিনেস হি কুড নট ইট, না এখানে কি ইট ফিয়ার অফ ভায়োলেন্স নাকি ভায়োলেন্স। ইট, তো মেবি হয় নাই, ইটের পর তো কখনোই ফিয়ার হবে না, এটা কি ইট নাকি অন্য কিছু শুনুন ভাইয়া? ইয়েটি ইট তো, এটা ইয়েটি ইট। তাহলে তো
এখানে ইট আইসক্রিম সম্পর্কিত কোনো কিছু ছিল আমার যতটুকু মনে পড়ে, দো হি হ্যাড উইলিংনেস হি কুড নট ইট দ্য আইসক্রিম, ও আচ্ছা। এরকম। হ্যাঁ, মানে এখানে ইটের সাথে কখনোই ফিয়ার যায় না, মানে খাওয়ার সাথে ভয়ের কি সম্পর্ক? ওকে, তো যাই হোক, এটা হবে ইন স্পাইট অফ হিজ, হি না, এখানে যে সাবজেক্ট থাকবে এটার পজিটিভ ফর্ম হবে হিজ হ্যাভিং, যেহেতু হ্যাভ ভার্ব আছে সুতরাং হ্যাভিং উইলিংলিনেস কমা দিয়ে হি কুড নট ইট দ্য আইসক্রিম। ওকে, এরপরে 2 নম্বর, দে ডিড নট অ্যাটেন্ড দ্য মিটিং বিকজ দে ফিয়ার্ড অফ ভায়োলেন্স, তাহলে হবে সিম্পলে দে ডিড নট অ্যাটেন্ড বিকজ দে ফিয়ার্ড দ্য ভায়োলেন্স, তাহলে সিম্পল করার ক্ষেত্রে হবে হচ্ছে, তো কারণ কারণ উল্লেখ করছে, তাহলে হবে attend the meeting fearing fearing of violence, হ্যাঁ হবে fearing of violence they did not attend the meeting, হয়ে গেল। যে ফিয়ারিং অফ ভায়োলেন্স, যে এই যে নৃশংসতা বা এই যে হিংসতা, এটা ভয় করে, দে ডিড নট অ্যাটেন্ড দ্য মিটিং, তাহলে এটা কিন্তু হয়ে যাবে। কোন নিয়মের মধ্যে হ্যাঁ, পড়ে একটু বুঝিয়ে দিন। এগুলো সাধারণত আপনাকে দেখতে হবে যে একটা ক্লোজ ধরে সেটাকে একটা ফ্রেজে রূপান্তরিত করতে হবে। এখানে কোনো নিয়ম বলতে যে কোন নিয়মে, সেটা সময় বোঝালে এক নিয়ম হয় সাধারণত, তারপরে যদি ব্যক্তি বোঝালে এক নিয়ম হয়, কারণ বোঝালে একরকম হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি হয় এরকম। মানে এখানে ভার্ব ছিল কোনটা, সাবঅর্ডিনেট ক্লজের বিকজ দে ফিয়ার দা কি আছে ভায়োলেন্স, তাহলে হবে ফিয়ারিং অফ ভায়োলেন্স কমা দিয়ে যা আছে তাই, দে ডিড নট অ্যাটেন্ড দা মিটিং। সিম্পল। হ্যাঁ, সিম্পল। আর আর কম্পাউন্ড হবে দে ডিড নট অ্যাটেন্ড দ্য মিটিং এন্ড, না না, দে ফিয়ারেড অফ ভায়োলেন্স এন্ড দে ডিড নট অ্যাটেন্ড দ্য মিটিং, তাহলে হবে। বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, এরপরটা আছে হচ্ছে অ্যাজ আই হ্যাভ, না না সরি, অ্যাজ নাই, আই হ্যাভ নো মানি দ্যাট আই ক্যান স্পেয়ার। ওকে, তাহলে হ্যাঁ কি হবে, এখানে নো ছিল না, নো তো ইউজ করতে হবে, হ্যাভিং নো মানি আই ক্যান স্পেয়ার, হ্যাভিং নো মানি কমা দিয়ে আই ক্যান স্পেয়ার। নো ইউজ করতে হবে। কম্পাউন্ডে হবে আই হ্যাভ নো মানি এন্ড আই ক্যান স্পেয়ার, এখানে তো নো ছিল, আমাদের নোটা ইউজ করতে হবে। 16 নম্বর ছিল দ্য উইমেন দ্যাট আই ক্যান স্পেয়ার, দ্য উইম দ্য উইমেন দ্যাট আই ক্যান স্পেয়ার, না শুনবে এটা মেবি অন্য কিছু ছিল, এখানে উইমেনের পরে কোনো ভার্ব নাই কেন? অবশ্যই এটা যেহেতু দ্যাট আছে সুতরাং এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, আর এখানে দুইটা ভার্ব থাকবে, এখানে তো কোনো ভার্বই নেই, দ্য উইমেনের পরে ভার্ব কোথায়? এটা মেবি ভুল হয়েছে তোলা। 17 নম্বর, অনলি দ্য বয়েজ হু ওয়ার্ক হার্ড শাইন ইন লাইফ, তাহলে কি হবে, সিম্পল হবে ওয়ার্কিং হার্ড the boys shine in life, sorry, by working hard the boys shine in life, আর কম্পাউন্ডে হবে হচ্ছে the boys work hard and can shine in life, এখানে can নাই, তাহলে শুধু বলতে হবে shine in life। এখানে এবার তো the boys, ঈদ তো নাই। বুঝি নাই, হ্যাঁ হ্যাঁ, ওখানে can হবে না, মানে সিম্পল হবে the boys work hard shine in life, হবে। আর কম্পাউন্ড হবে হচ্ছে the boys, the only the boys work hard, এটা আছে অনলি দ্য বয়েজ ওয়ার্ক হার্ড ক্যান শাইন ইন লাইফ, তাহলে হবে দ্য বয়েজ ওয়ার্ক হার্ড এন্ড এন্ড শাইন ইন লাইফ। আচ্ছা, ঠিক আছে। এরপরে কি আছে, সিন্স দ্য ওয়ার্কার্স ওয়ার এনকারেজিয়াস মনে হয় বাই দ্য ওনার, ইনকারেক্ট। দে ওয়ান্ট, ওকে দে ওয়েন্ট অন ওয়ার্কিং, তাহলে এটা আছে আমাদের কমপ্লেক্স হিসাবে বিকজ অফ দ্য ওয়ার্কার্স ওয়ার এনকারেজ, বিকজ অফ হবে না, কারণ এখানে তো মানে কোনো কারণ বোঝায় নাই, সরি কারণ তো কোনো সময় বোঝায় না, এখানে কারণ বুঝেছে, সুতরাং অ্যাজ বা সিন্স হবে। দেখুন কি বলছে, সিন্স দ্য ওয়ার্কার্স আর এনকারেজিয়াস, মানে যেহেতু যারা কর্মী তারা ছিল এনকারেজিয়াস বা সাহসী বা সাহসী। উদ্যোগী, হ্যাঁ, বাই দ্য ওনার্স মালিকদের দ্বারা, দে ওয়েন্ট অন ওয়ার্কিং, তারা কাজে গিয়েছিল, সুতরাং হবে এখানে যে আমরা যখন সিম্পল করব তাহলে হবে বিং এনকারেজিয়াস বাই দ্য ওনার্স দ্য ওয়ার্কার্স ওয়েন্ট অন ওয়ার্কিং, শেষ। বিং। হ্যাঁ, সে তো অবশ্যই ওখানে বি ভার্ব আছে, সুতরাং হবে বিং। বিং তো হয় আপনার দুইটা সাবজেক্ট এক হলে। দুইটা সাবজেক্ট যখন এক হয় তখন হয় হচ্ছে সাধারণত আমরা এটা ইউজ করি, বিকজ অফ ইউজ করি, এই যে হ্যাঁ, আপনি একটু আগে যেটা বলছেন ওইখানে, বাট যখন সেম হয় তখন আমরা সাধারণত ভার্বের সাথে আইএনজি যোগ করি। শুনবে কি বুঝতে পারেন নাই?
বিং আমরা কখন ইউজ করি ভাই এটা বলুন তো? ওয়েট আমি আমি মেবি এক্সাম্পল দিয়েছিলাম, এক্সাম্পল আপনাকে দেখাচ্ছি আমরা কখন বিং ইউজ করেছি। এখানে কি লিখেছিলাম? স্টুডেন্ট, এটা জব। হ্যাঁ, দেখুন লাস্টেরটাতে আমাদের কি ছিল, অ্যাজ হি ওয়াজ এ স্টুডেন্ট হি কুড নট, এখানে প্রত্যেক মানে দুইটা ক্লোজারি সাবজেক্ট ছিল কি হি, সুতরাং আমরা এখানে বিং ইউজ করছি। যদি আলাদা আলাদা থাকে তাহলে আমরা সাধারণত বিকজ অফ ইউজ করি ম্যাক্সিমাম ক্ষেত্রে। তবে রিজন বোঝালে যদি মানে কারণ বা ফলাফল বোঝালে তখন আমরা অ্যাজ ওই যে ভার্বের সাথে আইএনজি যুক্ত করি, কারণ বা ফলাফল এগুলো যখন বোঝায়। তো আমাদের এখানে কিন্তু একটা কারণ বুঝিয়েছিল, ওখানে কিন্তু কোনো সময় বোঝায় নাই। আপনি যেটা লিখছেন ওইটা, ওখানে সেন্টেন্সটা ছিল হচ্ছে, সিন্স দি কোথায় গেল? ওয়ার্কার ওয়্যার এনকারেজ বাই ওকে, দি ওনার। সিন্স দ্য ওয়ার্কার্স আর এনকারেজিং বাই দ্য ওনার্স, মানে যেহেতু এই যারা কর্মী ছিল তারা উদ্যোগী হয়েছিল মালিকদের দ্বারা, দে ওয়ার দে ওয়েন্ট অন ওয়ার্কিং, তারা কাজ করতে গিয়েছিল। তো এখানে তার কারণ খুঁজে, এখানে কোনো সময় উল্লেখ করে নাই, সেজন্য আমাদের এখানে ইউজ করতে হবে ভার্বের সাথে আইএনজি যোগ। আর যেহেতু এখানে ভি ভার্ব আছে সেজন্য আইএনজি হবে। তাহলে কি হবে, বিং এনকারেজিং বাই দ্য ওনার্স কমা দিয়ে যা আছে তাই। এখানে যেহেতু আমার আগে একটা সাবজেক্ট ছিল তো দের পরিবর্তে সাবজেক্ট ইউজ করতে হবে, দ্য ওয়ার্কার্স ওয়েন্ট অন ওয়ার্কিং। বুঝতে পারছেন? ঠিক আছে ভাই, বুঝতে পারছি, সিম্পল হলো। হ্যাঁ, এরপর কম্পাউন্ডে করতে হবে হবে দ্য ওয়ার্কার্স আর এনকারেজড বাই দ্য ওনার্স এন্ড দে ওয়েন্ট অন ওয়ার্কিং। শেষ। বুঝেছেন? শুনবে ভাইয়া? হ্যাঁ একবার বলুন। এখানে জাস্ট সিন্সটা তুলে দিয়ে কমার পরিবর্তে একটা এন্ড ইউজ করতে হবে, তাইলেই হবে। সিস তুলে দে কমার পরিবর্তে এন্ড ব্যবহার করবো। আচ্ছা And ঠিক হ্যাঁ, আছে ঠিক the আছে। workers were encouraged by the owners and they went on working. Okay, এরপর তো 19 নম্বর, he is so weak that he cannot speak a single word। আমরা জানি so dot dot that cannot বা কোনো থেকে আমাদের টু হয়। সিম্পল হবে he is too weak to, আবার cannot আসলে কেন ভাই? এখানে তো cannot হবে না, cannot তো হয় হচ্ছে কম্পাউন্ডে বা কমপ্লেক্সে। সিম্পল হবে he is too weak to, এরপরে ভার্বের যা আছে তাই, মানে ভার্ব থেকে পরের অংশ, ভার্ব আছে কোনটা স্পিক, ওগুলো হবে স্পিক এ সিঙ্গেল ওয়ার্ড, ওখানে cannot হবে না। আচ্ছা, he তাহলে is too weak ইজ টু উইক to টু speak a single word। স্পিক। এটা ভুল করলে তো হ্যাঁ, হয় না। আর কম্পাউন্ড হবে হি ইজ ভেরি ওয়েক এন্ড হি ক্যান নট স্পিক এ সিঙ্গেল ওয়ার্ড। শেষ। বুঝতে পারছেন? শুনবে। হ্যাঁ বুঝতে পারছি। তারপরে 20 নম্বর, ইফ ইউ ইট এ ব্যালেন্স ডায়েট ইউ ক্যান রিমেইন সেফ। তাহলে যেহেতু ইপ আছে, ইপের পরে অ্যাফার্মেটিভ আছে, দ্যাটস এইটি আমাদের এখানে হবে বাই বা ভার্বের সাথে। হ্যাঁ, বাই ইট এ ব্যালেন্স ডায়েট কমা হবে অবশ্যই, কমা দেননি। ইউ ক্যান রিমেইন সেফ, আর কম্পাউন্ড হবে ইট এ ব্যালেন্স ডায়েট এন্ড ইউ ক্যান রিমেইন সেফ। শেষ। বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে, তো দেখি না অনেক। ওকে, আচ্ছা। তো আজকে আর আগানোর দরকার নেই, আমরা এই পর্যন্তই রাখি, যেহেতু আমার একটা ক্লাস আছে। তো আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে দিই, এগুলো আপনারা বাসায় আগামীকালকে করে রাখবেন এবং আগামীকালকে শুরু করবে ডিগ্রি অফ কম্পারিজন। আজকে আপাতত এটুকু থাকুক, আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে রাখবেন রাতে। ওকে, আপনি ওকে, এগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন, ভুল যায় সমস্যা নেই। আর যে নিয়ম কানুন গুলো পড়াইলাম ধরে করতে হবে, ভুল গেলেও। ওগুলো আবার খেয়াল করবেন। যে কি থাকলে কি সন্দেহ, সিম্পলটাতে একটু টাফ, আমরা আগামীকালকে অনেকগুলো সিম্পল করবো বা মানে হ্যাঁ, যে সাধারণত রিলেটিভ প্রোনাউন থাকলে একটাতে যেটা সাবঅর্ডিনেট ক্লজ, ওইটাকে আমাদের একটা ফ্রেজে রূপান্তরিত করতে হয়। তো সহজ নিয়মটা হচ্ছে মানে প্রায় 80% আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করে ওইটা করতে পারি। হ্যাঁ ঠিক আছে। আমি যা বলছি আপনারা কি বুঝতে পারছেন এটা? মানে যখন আমাদের কমপ্লেক্সে একটা রিলেটিভ প্রোনাউন অবশ্যই থাকবে, যদি ওরকমটা থাকে আমাদের সিম্পল করতে বলে আমাদের ম্যাক্সিমাম সময় যেটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে আর কি। সাবঅর্ডিনেট ক্লজ বলতে যেটা ডিপেন্ডেন্ট অন্যটার উপরে। হ্যাঁ তো সাবঅর্ডিনেট ক্লজে ভার্ব থাকে, ভাব থাকে। আইএনজি যোগ করা, ভার্ব না থাকলে দেখা যায় যে আমাদের কারণ বোঝে, তখন তখন বি ভার্ব মানে এই পাশে যে টেন্স আছে ওই অনুসারে বসাতে হয়। বি ভার্ব থাকলে বিং, হ্যাভ ভার্ব থাকলে হ্যাভিং, এরকমটা করতে হয়। ওকে ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে কালকে শুধু সিম্পল আহ, আমি আমি বুঝতে পারিনি ফাতিমা জোহরা কি বলছেন? কালকে শুধু সিম্পল তাহলে করাবো। কালকে শুধু সিম্পল করতে দিবেন? না না, আমি আমি 8 থেকে 10টা আমি এক্সাম্পল দিয়ে দিবেন, আপনি এগুলো বাসায় বসে করবেন, ঠিক আছে? যদি সমস্যা হয় আমি ওইগুলো ফার্স্টে বুঝিয়ে দিবানি।